ঝাপটমারি গ্রামে ভূত বাবার খুব নাম ডাক ছিল। গ্রামের লোকেদের বাবার প্রতি অগাধ ভক্তি। তারা বলে বাবা নাকি খুব জাগ্রত। তার থানে এক ছড়া কলা আর এক ছিলিপ গাঁজা রেখে যে যা চায় বাবা সেই ইচ্ছাই পূরণ করেন। বাবা গাঁজার খুব ভক্ত, তাই গাঁজা রাখা। আর গাঁজা খেলে খিদে যে পায় তা কে না জানে। তবে বাবা বড় বড় ইচ্ছা পূরণ করেন না। গ্রামের লোকেরা বলে বাবার নাকি অসীম শক্তি, তার অসাধ্য কিছু নেই। কিন্তু বাবা তার শক্তি বাগে রাখতে না পারলে মহাপ্রলয় আসতে পারে। তাই বাবা ছোটখাটো ইচ্ছাই পূরণ করেন। এই যেমন জেলে বাড়ির দস্যি ছেলে পল্টু আম চুরি করতে গিয়ে গাছে উঠে আর নামতে পারছে না। মিত্তিরদের কেলে গরুটা আবার পালিয়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হারাধন বাবুর চশমার ডাঁটিটি কোথায় খুলে পড়ে গেছে তা আর পাওয়া যাচ্ছে না। এই সব নানা রকম সমস্যার সমাধানে ভূত বাবা সিদ্ধহস্ত। এই গ্রামেরই হরিহর সামন্তের বুড়ি মা ছেলেকে নিয়ে খুবই চিন্তায় পড়েছে। হরিহর কাজকর্ম কিছু করে না, সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায় আর গান্ডে পিণ্ডে গেলে। তার বুড়িমা সাতবাড়ি কাজ করে কোনো রকমে ভাত জোটায়, অথচ হরিহরের খাওয়া দাওয়া দিন দিন বেড়েই চলেছে। এখন সে একবারে 5 জনের ভাত খায়। দূর থেকে দেখলে বোঝা যায় না ওটা মানুষ নাকি জামা প্যান্ট পরা একটা চাল কুমড়ো হেঁটে চলেছে। হরিহরের মা অনেক কভারেজ বদ্ধে করেও যখন ছেলের সমস্যার কোনো সুরাহা করতে পারল না, তখন সে কাঁদতে কাঁদতে ভূত বাবার থানে গিয়ে মানত করে বসল। দিনটা ছিল শনিবার, তার উপর আমাবস্যা। হালদারদের বাঁশবাগান দিয়ে আস্তে আস্তে গাটা একটু ছমছমই করছিল হরিহরের। ভয় কাটানোর জন্য সে মনে মনে দই কাতলা, খাসির মাংস, রসগোল্লা এসব ভাবতে লাগলো। আজ গোটা 30 দই কাতলা আর 2 বালতি মাংস খাওয়ার পর, বাবা হরি আর নেই বাবা, এবার উঠে পড়ো বলে হালদার খুঁড়ো তুলে না দিলে আরো বালতি 2 মাংস খাওয়ার ইচ্ছা ছিল। একমাত্র মেয়ের বিয়ে, তাও কিপটে। এইসব ভাবতে ভাবতে হরিহর বাঁশবাগানের মাঝামাঝি পৌঁছেই ছিল, এমন সময় কে যেন তাকে নাকি সুরে ডেকে উঠল। আরে কে রে ওটা, হরি নাকি? হরিহর চমকে উঠে দেখল একটু দূরে একটা রোগা টিংটিঙে মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার সাদা কাপড় ছাড়া আর কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে কে তুমি? এখানে কি করছো? এই কথা শুনে সেই মূর্তি রেগে গিয়ে বলল, এই বেটা, তুমি করছিস কি রে? তুই জানিস তোর বাপ আমাকে সম্মান দিয়ে কথা বলতো? সে যাই হোক, তা কোথা থেকে আসা হচ্ছে শুনি? হরিহর কাঁচুমাচু মুখ করে বলল, আগে এই হালদার মশাইয়ের মেয়ের বিয়ে ছিল। তাই বলি ভালো ভালো গন্ধ আসছে কোথা থেকে। তা গান্ডে পিণ্ডে গিলেছিস মনে হচ্ছে তো, ভুঁড়িটা তো দেখছি এবার ফেটে যাবে। হ্যাঁ, কতকাল ভালো মন্দ খাইনি রে। তোর ভুঁড়িটা দেখে কি যে লোভ লাগছে রে। পেটের মধ্যে এখনো রয়েছে নাকি দই কাতলা, খাসির মাংস, গলদা চিংড়ি? আছে মনে হচ্ছে। তা দেবো নাকি এক কামড়? হ্যাঁ দেবো নাকি? এই কথা বলে লোকটা আস্তে আস্তে হরিহরের দিকে এগিয়ে আসতে লাগলো। হরিহরের ততক্ষণে ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে গেছে। সে কোনো রকমের ধুতির কোঁচা ধরে মারলো দৌড়। সে যত দৌড়ায় লোকটাও তার পিছন পিছন দৌড়ায় আর বলতে থাকে, ওরে দাঁড়া দাঁড়া, এক কামড় দিয়ে যা বাবা, কতকাল খাইনি। সে রাত্রে অনেক কষ্টে আচার খেয়ে হাত পা ছড়ে হরিহর বাড়ি ফিরেছিল। কিন্তু তার সমস্যা এখানেই শেষ হলো না। এরপর থেকে হরিহর যেদিনই গান্ডে পিণ্ডে গিলতো
সেদিনই তাকে সেই ছায়ামূর্তি তাড়া করত আর বলতো, ওরে ও হরি, ওরে ও বাবা, এক কামড় দিয়ে যা বাবা, কত কাল খাইনি। আয় বাবা আয়, একটা একটা ছোট্ট কামড় দেবো বাবা, বেশি বড় নয়। আয় বাবা দিয়ে যা এক কামড়। হরিহর আর কি করে, আস্তে আস্তে সে বেচারা খাওয়া দাওয়া একদম কমিয়ে দিল আর রোগাও হয়ে গেল। আর তার বুড়ি মাও হাঁপ ছেড়ে বাঁচল।